দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাইব, আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতের জমিনেও আমাদেরকে কল্যাণ দিও গো আল্লাহ। আখিরাতের জমিনে যদি আমাদেরকে শাস্তির মধ্যে ফেলিয়া দেও ও মালিক, ওই শাস্তি আমরা ভোগ করতে পারবো না। এই জন্য বলি রে বাবা, যারা দুনিয়ায় চাইল দুনিয়ায় পাইবে, ওমা লাহু ফিল আখিরাতি বিন খলাক। দুনিয়া চাইবা দুনিয়া পাইবা, কিন্তু আখিরাতের কিঞ্চিত পরিমাণও পাইবা না। বলে কেন? দুনিয়াতে তুমি আল্লাহকে ভুলিয়া গেছো, দুনিয়াতে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছো। দুনিয়ার জমিনটা, এই দুনিয়ার জমিনে মায়ায় পড়িয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুজনকে বাদ দিয়া দিলা। কিন্তু তোমরা কি ভেবে দেখেছো আজরাইল তো একদিন হলো আমার আপনার সামনে আসবে, তখন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। ওই সময় আজরাইলের সামনে ধারা দিয়াই লাগবে। বলে কেন? আমার আল্লাহ জানাইয়া দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ দুনিয়ার মানুষের দল, মরণের হাত থেকে যত দূর পর্যন্ত তোমরা পলায়ন করো না কেন, আজরাইল যথা সময়ে দুনিয়ার জমিনে তোমার সামনে সাক্ষাৎ করবে। ওই আজরাইল একবার হাজিরা দিবে, ওই একবারই হবে শেষ দেখা। দ্বিতীয়বার আজরাইলের রূপ দেখার সময় পাইবা না। এই দুনিয়ার জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হল বানায় দিয়েছে। এ বান্দা, পরীক্ষায় পাশ করলে জান্নাত পাইবা, অন্যথায় পাইবা না। বলে কেন? বলে দুনিয়ার জমিনটা তুমি আপন করে নিয়েছো, আমার রবকে তুমি দূরে ঠেলে দিয়েছো। কথা বোঝা যায়? এই দুনিয়ার জায়গাটা হলো আমল করার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইবেন, ফেরেশতাদের সামনে আমার আল্লাহ জানায়া দেয়, ফেরেশতার দল, দুনিয়ার জমিনে আমি মাখলুক পাঠাইবো, এতে তোমাদের মতামত পেশ করো। ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে মাখলুক পাঠানোর কি দরকার? আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। ওই মানুষগুলো দুনিয়াতে যাইবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাইবে, সুদ খাইবে, ঘুষ খাইবে। ও আল্লাহ, ওই মানুষগুলো দুনিয়াতে পাঠানোর কোনো দরকার নাই, ওই মানুষগুলো দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আমার আল্লাহ জবাবে কি বলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ জানায়া দেয়, রে ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতা কিন্তু তা জানো না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো আলিমুল গায়ব। আমার আল্লাহ আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক, আমার আল্লাহ আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, খানায় কাবার মালিক। ও মুসলমান, আমার আল্লাহ সব কিছুর মালিক হলো কে? আওয়াজ দিয়ে বলো, সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ হলো সব কিছুর মালিক। দুনিয়ার জমিনে ওই আল্লাহকে সিজদা করবা। দুনিয়াতে যদি আল্লাহকে পাইতে চাও, এরে বান্দা, আল্লাহকে পাইতে হইলে রসুল বলেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ও বান্দা, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে পাইতে চাইলে রবের পায়ে বেশি বেশি করে সিজদা দেখা দিয়া দাও। সুবহানাল্লাহ। যেই বান্দাগুলো রবের দিকে একবারে সিজদা দিবে, আমার আল্লাহ আমাদের দিকে তো তাকায় আছে। আমার ওই বান্দাগুলো দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে থাকার পর
আমার ওই বান্দাগুলো সব ব্যস্ততা ফেলায়া আমার ওই বান্দাগুলো কখন জানি আমি রবের পায়ে একটা সিজদা দিবে, আমি আল্লাহ তাআলা তখন খুশি হইয়া আরশ আজিম থেকে আমি আল্লাহ আমার কুদরতি পা দুইখানা তাদের সামনে গায়া দিব। এরে বান্দা, দুনিয়ার জমিনে আমি রবকে তোমরা না দেখে দেখে সিজদা দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ের ব্যবস্থা করবে জান্নাতের ময়দানে আমার আল্লাহ সকলের সামনে পর্দাটা ভেদ করিয়া সশরীরে আমার আল্লাহ তাআলা সাক্ষাৎ করবে আর বলবে, দুনিয়াতে তো তোমরা আমাকে না দেখিয়া আমার পায়ে তোমরা সিজদা করেছিলে রে বান্দা, আজকে আয় আমি রবের পায়ে দেখি দেখে সিজদা দাও, আজকে আমি রবকে তোরা দেখবি আর আমি রবের পায়ে দেখে দেখে তোরা সিজদা করবি। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ আর একজনও নাই, আমার নবীর মতো দয়ার নবী আর একজন পাইবা না। অন্যান্য নবীগুলো উম্মতেরা যদি একটু বেয়াদবি করেছে, অন্যান্য নবীগুলো আল্লাহর কাছে বদদুয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এরকম বেঢঙ্গা উম্মত আমাদের দরকার নাই, এদেরকে ধ্বংস করে দাও। অন্যান্য নবীর দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু আমার আপনার মায়ার নবী কেমন রহমত, আমার আপনার মায়ের নবী কেমন রহমত। তায়েফের জমিনে বেঈমানেরা আমার নবীর উপরে আঘাত করে, আমার নবীর উপর অত্যাচার শুরু করে দিল। আমার মায়ের নবী ছিল বড় এতিম, আমার এতিম নবীর গায়ে বেঈমানরা পাথর মারলো, একটা দুইটা পাথর মারিয়া শেষ করে নাই, আমার মায়ার নবীর শরীরে অনেকগুলো পাথর বড় বড় পাথর নিক্ষেপ করলো, আমার নবীর শরীর থেকে রক্ত পর্যন্ত বাহির হয়। আমার নবী ডেকে বলে, রে তায়েফবাসীর দল, আমি নবী, আমি মুহাম্মদ হলাম বড় এতিম, এ তায়েফবাসীর দল, আমি নবীর গায়ে তোমরা আঘাত কইরো না, আমি নবীকে মারিও না, আমি এখান থেকে চলে যাইতেছি। আমার নবী কান্না করতে করতে ওইখানে তায়েফবাসীদের ডেকে বলে, আমি নবীর উপরে আর কোনো আঘাত করিও না, আমি নবী আঘাত সইতে পারি না, আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে তায়েফবাসী আমাকে চিনে নাই, আয় আল্লাহ এই তায়েফবাসীরে তুমি ধ্বংস করিও না, ধ্বংস করিও না। আর জিব্রাইল আমিন আসিয়া বলে, ও নবী গো, আপনি নবী হলেন এতিম নবী, কারণ আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনার শরীর আঘাত করছে, আমার আল্লাহ সইতে পারে না গো নবী, আপনি শুধু একবার হুকুম করেন, আমার এই বড় বড় পাকনা দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করিয়া দিব। নবী আমার আওয়াজ শুনে বলে, मैं दुनिया में लानत नहीं, मैं दुनिया में लानत नहीं, रहमत पर बना बिजा गया हो, रहमत पर बना बिजा गया हो। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল
আলামিন জানায়া দেয়, ও নবী আপনাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইলাম, দুনিয়ার জমিনে গজব স্বরূপ আমি পাঠাইলাম না। ও নবী গো, আপনি হলেন সব কিছুর জন্য রহমত। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা আমার মায়ার নবী আমাদের জন্য কেমন রহমত। জিব্রাইল আমিন যখন আসিয়া বলল, ও নবী তায়েববাসীকে ধ্বংস করিয়া দে, আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, না রে জিব্রাইল না, আজকে তায়েববাসী আমি নবীকে চিনল না, কিন্তু এমন একটা সময় আসবে আমি নবীকেও চিনবে, আমি নবীকেও মানবে, আমার রবকেও তায়েববাসী মানবে। কেমন ছিল আমার নবী? ও মুসলমান, সেই নবীর উম্মত আমরা হইলাম, অথচ নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু রসুলের সুন্নাত আমাদের মধ্যে রাখি না, রসুলের সুন্নাতের ইত্তেবা আমরা করি না। আজকে কেমন মুসলমান দাবি করো বলো বলো? রসুলের আদর্শ তোমার মধ্যে নাই, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, কেন কেন কেন? এর একমাত্র কারণ হইল অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এর একমাত্র কারণ হইল, এ বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মায়ায় পড়ে তুমি সব ভুলে গিয়েছো, ঠিক কিনা? বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ভাইজান, বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार
बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यह हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह कर तज़ा। यह हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह कर तज़ा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ীভাবে বানাইলো, স্থায়ীভাবে নয়। যদি দুনিয়ার মায়ায় পড়ে রবকে ভুলে যাও, রসুলের আদর্শ থেকে দূরে সরে যাও, তাহলে বলো হাসরে মাহশারে আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াইবা? বলো 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 বলো, রবের সামনে কি নিয়ে দাঁড়াইবা? এই যে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এই গোরস্থানে কত মানুষ শাহিত। কারো অনেকের মা আছে শুইয়া, অনেকের বাবাও আছে, অনেকের সন্তানাদি গোরস্থানে শুয়ে আছে। বলো বলো, যেই দিন তারা মৃত্যুবরণ করেছে ওই দিন থেকে আজ পর্যন্ত কি তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে নাকি? বলো না রে বন্ধুরা আমার, না, তাদের সঙ্গে যোগাযোগ হইবে না। ওই মা বাবা যাদেরকে ছেড়ে চলে গেল, ওই মা বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, এই গোরস্থানের মধ্যে শাহিত। ও বন্ধুরা আমার, বলো যদি কোনো পুঁজি না থাকে আমার রবের সামনে কি নিয়ে দাঁড়াইবা, কি দেখাইবা? দুনিয়ার জমিনে যারা রবকে আপন বানায় নিবে, দুনিয়াতে যারা রবকে আপন বানায় নিবে, রবকে যারা বন্ধু বানায় নিবে, ওই মানুষগুলো হবে সফল। ওই মানুষগুলোর আর কোনো ভয় নাই। যেই বান্দার বন্ধু হয় আল্লাহ, ওই বান্দার কোনো ভয় নাই। যেই বান্দার বন্ধু হয়ে যায় আল্লাহ, ওই বান্দার নাই কোনো ফুসরাতের ভয় নাই। যেই বান্দার বন্ধু হয়ে যায় আল্লাহ, ওই বান্দার জাহান্নামের ভয় নাই। যেই বান্দার বন্ধু হয়ে যায় আমার আল্লাহ, ওই বান্দার কবরের জগতে কোনো ভয় নাই, ভয় নাই। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আমরা বলো বন্ধু বানাইব কাকে? আওয়াজ দিয়ে বলো কাকে?
আল্লাহ তাআলাকে বন্ধু বানাইব। যেই বান্দার বন্ধু হবে আমার আল্লাহ, ওই বান্দার ইহকালে পরকালে কোনো ভয় নাই, কোনো মুসিবত নাই। বলে কেন মুসিবত নাই? বলে যেই বান্দার রব হয়ে যায় আল্লাহ, যেই বান্দার বন্ধু হয়ে যায় আল্লাহ, ওই বান্দার কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না, ওই বান্দার দুঃখ কষ্ট থাকবে না। বলে কেন থাকবে না? বলে ওই বান্দা রবের বন্ধু হয়ে যাওয়া মানে ওই বান্দা জান্নাতি। ও সুতুলিয়ার মুসলমান, আল্লাহকে বন্ধু বানায়া নেও। যদি আল্লাহকে বন্ধু না বানাইতে পারো, তোমার জীবনের চায়ের আনা পয়সার কোনো দাম নাই, চায়ের আনার দাম নাই, দাম নাই। এই দুনিয়ার জমিনে কত বাহাদুরি আর করবা, আর কত ঢং তামাশা করবা। এইবার আসো, ফিরে আসো, আমার রবের দিকে ফিরে আসো। আমার আল্লাহ জানায়া দেয়, ফাফিরু ইলাল্লাহ। যেই বান্দা আমি রবের দিকে ফিরে আসবে, এ বান্দা আসো, আসো, আমি রবের দিকে ফিরে আসো। আমি রব তোমার দিকে সব সময় তাকায়া থাকি। এ বান্দা দুনিয়ার সব রং ঢং বাদ দাও, বেনামাজি হইও না, নামাজি হও। সুদখোর হইও না, ঘুষখোর হইও না, বেপরদায় চলিও না। আসো, আসো, আমি রবের দিকে ফিরে আসো। কারণ আমি আল্লাহর দিকে যেই বান্দা একবার আগাইবে, ওই বান্দার দিকে আমি আল্লাহর রহমত দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই বান্দাগুলো রবের দিকে হেঁটে হেঁটে আসবে, আমার রবের রহমত তার দিকে দৌড়ায় আসবে। এ বান্দা, তোমার চেষ্টা যেখান থেকে শেষ, ওইখান থেকে আমার আল্লাহর রহমত শুরু। যেইখান থেকে তোমার চেষ্টা শেষ হইবে, ওইখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হবে। কারণ যেই বান্দা চেষ্টা করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওই বান্দার জন্য আমি রবের দরওয়াজা সব সময় খোলা। এ মুসলমান, আজকে বলো, রব তোমাকে এত কিছু দিয়েছে, রব তোমাকে কত কিছু দিল, কিন্তু বলো সেই রবকে কেন দূরে ঠেলে দিলা? সেই রবকে কেন আপন বানাইতে পারলা না? সেই রবকে কেন বন্ধু বানাইতে পারলা না? রবের প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করতে পারলা না। কিসের মায়ায় পড়ছো বলো? উত্তর কারো জানা নাই। বলে কেন জানা নাই? বলে দুনিয়াটা আমাদেরকে শেষ করে দিয়েছে। মরণ হইবেই, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, পারবে না। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। হামান, সাদ্দাত, কারুন, ফিরাউন, আবু জাহেল, বড় বড় বেঈমানগুলো মরণের হাত থেকে বাঁচতে পারে নাই, পারে নাই। ও সুতলিয়ার মুসলমান, বলো এই দুনিয়ার জমিনের কয়দিন থাকবা? হায়াতটা যখন শেষ হয়ে যাইবে, নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাইবে, ও মুসলমান, সঙ্গে সঙ্গে তোমার আপনজন তোমাকে পর করে দিয়া তোমাকে কবরে নামায় আসবে। কেউ কেউ চলে যাইবে জারের বাঁশ কাটার জন্য, আবার কেউ কেউ যাইবে কাফনের কাপড় কেনার জন্য, বাঁশ কাটার জন্য কেউ যাইবে, কেউ বড়ই পাতার গরম পানি রেডি করার জন্য যাইবে, ওদিকে আর কেউ আত্মীয় স্বজনকে খবর দিবে। ও
ওদিকে আর কেউ কবর খননের জন্য ব্যস্ত হয়ে যাইবে, মসজিদের মাইকে এলান হয়ে যাইবে অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে ঘোষণা হয়ে যাইবে। আর ওদিকে তোমার সন্তানাদিগুলো আব্বু আব্বু বলে কাঁদবে, সন্তানাদিগুলো মা মা বলে কাঁদবে। কেউ তখন তুমি কথা বলতে পারবা না, সবই তুমি শুনতে পারবা, তুমি সবই শুনতে পারবা, কিন্তু বান্দা তোমার বলার ক্ষমতা থাকবে না। সন্তানাদিগুলো তোমাকে আব্বু আব্বু বলে ডাকবে, ডাক দিয়ে বলবে বাবা গো, তোমার সামনে কত বেঈমানি করেছি, কত অন্যায় করেছি, ও মা তোমার সঙ্গে কত বিয়াদবি করেছি গো মা, তুমি আজকে আমার দিকে তাকায় দেখো, তোমার সন্তানটা তোমার জন্য কান্না করে, তোমার সন্তান তোমার সঙ্গে আর বিয়াদবি করবে না। ও বাবা, তোমার সন্তান তোমার সঙ্গে বিয়াদবি করবে না, তোমরা যা বলবা আজকে আমি তাই শুনবো। ও বাবা, তুমি আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও, এইভাবে কান্না করবে, কেউ তখন সাড়া দিতে পারবে না। ওই সন্তানগুলো তোমাকে সুন্দর করে গোসল করাইয়া লাশটা তোমার কাটিয়ার উপরে শুয়াইয়া তোমাকে নিয়ে যাইবে কবর পর্যন্ত। কবর পর্যন্ত যখন তোমাকে নামায়া দেবে, নামায়া দেওয়ার পর তোমার জন্য দোয়া করবে, দোয়া করার পর যখন চলে আসবে, রসুল বলে ওই সময় বাবাগুলো মাগুলো সন্তানের পা দুইটা জোড়াইয়া ধরে ডাক দিয়ে বলে, সন্তান আয়, সন্তান আজকে একাকিত্ব ঘর, নীরব নির্জনতার ঘর, কবর প্রতিদিন আমাকে আপনাকে সব সময় ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, এই কবর বড় একাকিত্ব ঘর, এই কবর সাপ বিশুর ঘর, এই কবরে কোনো আলো নাই, কোনো বাতি নাই। এর সন্তান, তোমরা আমাকে একা ফেলে যাইও না, আমাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাও। এইভাবে সন্তানাদের পা দুইটা জড়ায়া ধরে কাঁদবে, আর তখন সন্তানটা ঠিক পাইবে না, স্বার্থপরের মতো কবরের মধ্যে পাড়ায়া পাড়ায়া তোমাকে দাফন করে বাড়িতে চলে আসবে। কথা বলো ঠিক কিনা? কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তো আমার ডাক শোনে না, আমি কবরে, কেউ তো আমার ডাক শোনে না, আমি কবরে। স্বজনেরা নির্বাসন দিল রে, স্বজনেরা নির্বাসনে দিল রে, পুরিল না এই মনেরি বাসনা, পুরিল না এই মনেরি বাসনা। চিৎকার দিয়ে বলো কথা ঠিক কিনা? কবরের মধ্যে তোমাকে নামায় আসবে, সন্তানগুলোর পা জড়ায়া ধরায়া কাঁদবে, কত স্বপ্ন কত আশা এগুলো পূরণ হয় না, পূরণ হয় না, হয় না। কখন জানি আজরাইল আসিয়া যায়, আজরাইল আসিয়া যখন খপ করে তোমার রুহটা টান দিয়ে বের করে নিবে, ও বন্ধুরা আমার, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবা না। এই জন্য
সময় আসার আগে, ওই সময়টা আসার আগে, আজরাইলের সামনে যাওয়ার আগে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও, রসুলের রঙে রঙ্গিত হও, আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যাও, সাহাবীদেরকে অনুসরণ করিয়া নাও, মা বাবাকে আপন করে নাও। এইগুলো যদি মানিয়া চলতে পারো বান্দা, তুমি দুনিয়া এবং আখিরাতে উভয়টাতেই কামিয়াবি হয়ে যাইবে। নবীজিকে এমনভাবে আপন বানায়া নিবা, যদি তোমাকে কোটি কোটি টাকার পাহাড় সমতুল্য সম্পদের লোভ দেখানো হয়, তারপরেও যেন তোমার ইমানটা মজবুত থাকে। টাকার মায়ায় পড়িয়া, সম্পদের মায়ায় পড়িয়া যেন তোমার ইমানটা টাকার কাছে বিক্রি না হয়ে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথাবথন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের জিহ্বার মধ্যে, নারায়ে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন সুতুলিয়াবাসীর পক্ষ থেকে, সুতুলিয়াবাসীর পক্ষ থেকে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।